আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনের জন্য 4 থেকে 6 মাসের বেশি সময় লাগার কথা নয় বলছেন সালাউদ্দিন। এদিকে 25 সালের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব বলছেন গণতন্ত্র মঞ্চ। জানাবো ভোটের অধিকার নিশ্চিতের মাধ্যমে ষড়যন্ত্রের জবাব দেব বলছেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো স্বরাষ্ট্র সচিবের রুটিন দায়িত্ব পেলেন ডক্টর নাসিম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচনের জন্য 4 থেকে 6 মাসের বেশি সময় লাগার কথা নয় বলছেন সালাউদ্দিন। নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের জন্য 4 থেকে 6 মাসের বেশি সময় লাগার কথা নয়। বিএনপির এই নীতি নির্ধারক বলেন, এই সরকারের প্রধান ও প্রথম কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা, আর সেজন্য কিছু আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও মাঠের সংস্কার দরকার। আমরা পর্যবেক্ষণ করে ও বিশ্লেষণ করে বের করেছি, এক্ষেত্রে সংস্কারের 4 থেকে 6 মাস বেশি সময় লাগার কথা নয়। গণতান্ত্রিক যাত্রার পথে আমরা যেন কোনো কৌশল প্রয়োগ না করি, এমন আহ্বান প্রধান উপদেষ্টার কাছে রাখেন সালাউদ্দিন আহমেদ। 25 সালের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব বলছেন গণতন্ত্র মঞ্চ। প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচন ও জাতীয় ঐক্যমত্য সংক্রান্ত কমিশন গঠনের ধারাকে স্বাগত জানিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, সরকারের কাজের গতি ও দক্ষতা থাকলে ঐক্যমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করে 2025 সালের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। নেতারা শঙ্কা প্রকাশ করে বলেন, সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে জাতীয় নির্বাচনেও প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। বাতিল হওয়া স্থানীয় পরিষদের কাউন্সিলরদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই বলেও মনে করেন নেতারা। বুধবার উচ্চ আদালতের সংবিধানের 75 সংশোধনের কয়েকটি ধারা বাতিল সংক্রান্ত রায়কে স্বাগত জানিয়ে নেতারা বলেন, এই রায়ের মধ্য দিয়েই সংবিধান জাতীয় নির্বাচন করা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হলো। নেতৃত্ববৃন্দ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ার উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বাস্তবে প্রশাসনে স্থবিরতা চলছে। এক শ্রেণীর আমলারা ব্যক্তিগত এজেন্ডা প্রতিহিংসা চারিতার্থ করতেই ব্যস্ত রয়েছেন। নেতৃত্ববৃন্দ আরো বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও অকার্যকরী করে তুলতে বহু আয়োজন চলছে, যার সঙ্গে যুক্ত রয়েছে পতিত ফ্যাসিবাদী শক্তি ও নানা অশুভ চক্র। এসব বিবেচনা রেখে সরকারকে প্রজ্ঞা ও দূরদর্শিতার সঙ্গে দেশের গণতান্ত্রিক উত্তরণে সুনির্দিষ্ট পদক্ষেপ নির্ধারণ করতে হবে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে গ্রেপ্তারের ঘটনা ষড়যন্ত্রকে উল্লেখ করে ক্ষোভ ও নিন্দা জানিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা অবিলম্বে আইনানুগভাবে তারা মুক্তির দাবি করেন। তারা বলেন, 4 বছর আগে অবসরে যাওয়া মহিবুল হককে 2023 সালের 28 অক্টোবর বিরোধী দল সমূহের মহাসমাবেশে এক হত্যার ঘটনা গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে তার মামলার সঙ্গে মহিবুল হকের কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকার কথা জানিয়ে হলফনামা দিলেও গত 1 মাসে তার জামিন হয়নি। তিনি যাতে জামিনে ছাড়া না পান তার জন্য 2024-এর গণ অভ্যুত্থানে এক নিহতের মামলাও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নেতারা বলেন, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতেই সরকারি পদ ক্ষমতা ব্যবহার করে মহিবুল হককে অন্যায়ভাবে জেলে পুরে রাখা হয়েছে। এই ধরনের হয়রানিমূলক প্রতিশোধাত্মক মামলা চলতে থাকলে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যেতে পারে। সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিশেষ কোনো দিকে ঝুঁকে না পড়ে সরকারকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বাতিল হওয়া স্থানীয় পরিষদের কাউন্সিলরদেরকে পুনর্বহাল করার তৎপরতা তীব্র প্রতিবাদ জানিয়ে বলে, এভাবে পতিত ফ্যাসিবাদী শক্তির দোসররা আবার পুনর্বাসিত হবে। তিনি এসব তৎপরতা বন্ধ দাবি জানান। 5 আগস্ট পরবর্তী সময়কে অভূতপূর্ব সুযোগ বলে উল্লেখ করে মান্না বলেন, অভূতপূর্ব সুযোগ নিজেদের ভুলে যদি নষ্ট করে ফেলি তাহলে ফিরে পেতে অনেক সময় লাগতে পারে। মান্না বলেন, কতগুলো নীতিতে আমাদের একমত হতে হবে, যেমন আমরা গণতন্ত্র উত্তরণে এই নীতি অনুসরণ করব। আমাদের অপেক্ষা করতে হবে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস একটা পথ নির্দেশিকা দিয়েছেন। কেউ বলতে পারেন 6 মাস বেশি নেওয়া হয়েছে, আরো কমানো যেতে পারে। কনক্রিট সাজেশন বললেন, অথবা এমন ভাবে বলেন যাতে একটা কনক্রিট জায়গায় যেতে পারে, না হলে কিন্তু ভুল বোঝাবুঝি হবে। যত বেশি বিভেদ হবে ততই আমাদের আস্থা নষ্ট হবে। গুম কমিশনের রিপোর্ট ভয়াবহতা প্রকাশ পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের এমন ভয় আছে হয়তো একসময় মানুষ মনে করবে বিচারগুলো না হলে কিসের ভোট
খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এসব গুম খুনের হুকুমদাতা, এসবও বলা হয়েছে। তার বিচার না করে তো যাওয়া যাবে না। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, এখন পর্যন্ত পুলিশ ঠিক হয়নি, জনপ্রশাসনও ঠিক হয়নি। উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি তবলিগ জামায়াতের 4 জনকে হত্যা করা হলো। অভ্যুত্থানে যারা অগ্রভাবে ছিলেন তাদের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গণতন্ত্র মঞ্চ সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের উপর মানুষের বিপুল প্রত্যাশা। তারা যদি পক্ষপাতদুষ্ট হয়ে তাদের দল দল নিরপেক্ষতা হারান, তাহলে তাদের অধীনে জাতীয় নির্বাচনে প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। তিনি রাজনৈতিক দল সমূহ সহ সবাইকে আস্থায় নিয়ে সরকারকে সংস্কার, জাতীয় নির্বাচন সহ দেশের গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করার আহ্বান জানান। যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আর যাতে কাদা ছড়াছড়ি না হয় সে ব্যবস্থা করতে, নীতিমালা করতে সরকার ও প্রধান বিচারপতির কাছে আহ্বান জানান তিনি। ভোটের অধিকার নিশ্চিতের মাধ্যমে ষড়যন্ত্রের জবাব দেব বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জবাব দেব, তাদের কায়দায় আমরা জবাব দেব না। 31 দফার সফল বাস্তবায়নের মধ্যেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে। বুধবার বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর বিনির্মাণে বিএনপির 31 দফা ও জনসম্পৃক্ততা বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি। বিগত দিনে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা ও গায়েবী মামলা দেওয়া হয়েছে মন্তব্য করে তিনি বলেন, অনেকেই হাতকড়া পরে বাবা মায়ের জানাজায় অংশ নিয়েছেন। আমাদের নেতাকর্মীদের নানাভাবে স্বৈরাচারী সরকার হয়রানি করেছে, কাউকে হত্যা করে, কাউকে আহত করে, আবার কারো ব্যবসার ক্ষতি করেছে। এসব কিছু জবাব দেওয়ার যাবে 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে। তিনি বলেন, দেশের জন্য, মানুষের জন্য বিএনপি কি করতে চায়, মানুষ তো জানতে চায়। জনগণের আস্থা আমাদের ধরে রাখতে হবে। কেউ যেন কোনোভাবে দলের নাম ভাঙিয়ে অপকর্ম করতে না পারে। দলের জ্যেষ্ঠ নেতাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আপনাদের অধীনস্থ কর্মীদের খেয়াল রাখতে হবে, তারা যাতে কোনো অপকর্ম করতে না পারে। যে কাজগুলো থেকে সংযত রাখলে নিজ দলের সুনাম বয়ে আসবে সেদিকে খেয়াল রাখতে হবে। বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা আছে, সেটা জনগণের মাঝে ভোটের অবস্থায় ছড়িয়ে দিতে হবে। স্বরাষ্ট্র সচিবের রুটিন দায়িত্ব পেলেন ডক্টর নাসিম। গত 10 ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। এতে গত 9 দিন সচিব শূন্য থাকার পর আজ এই বিভাগের কার্য সম্পাদন বা নিষ্পত্তি করার জন্য রুটিন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব ডক্টর নাসিম আহমেদ। অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর নাসিম আহমেদকে 9 ডিসেম্বর 2024 তারিখ থেকে জননিরাপত্তা বিভাগের সচিবের কার্য সম্পাদন বা নিষ্পত্তি করার রুটিন দায়িত্ব নির্দেশক্রমে প্রদান করা হলো। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।